নারীরা আজ রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। কৃষি উৎপাদন থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সর্বত্রই তাদের বলিষ্ঠ উপস্থিতি। আমাদের দেশেও নারীর এই সাফল্য লক্ষণীয়। তাদের এই অগ্রযাত্রা সমাজে বিদ্যমান নারী পুরুষের বৈষম্য দূর করতে যেমন ভূমিকা রাখছে, তেমনি দেশের সার্বিক অগ্রগতিতে রাখছে বিশাল অবদান। নারীর আজকের এই অর্জন একদিনে সম্ভব হয়নি। এর পেছনে রয়েছে অধিকার আদায় ও মর্যাদা প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনের ইতিহাস। নিউ ইয়র্ক সিটি এর শুরু আজ থেকে 154 বছর আগে 1857 সালে নিউ ইয়র্ক শহরের একটি সুচ কারখানায় নারী শ্রমিকেরা প্রথম প্রতিবাদ জানায় তাদের জীবনের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে। 8 মার্চ রাস্তায় নেমে আসে কাজের সময় 16 ঘন্টা থেকে 8 ঘন্টা করা ও কাজের উন্নত পরিবেশের দাবিতে। নারী শ্রমিকদের এই সমাবেশে মালিকপক্ষ হামলা চালায়, আহত হয় নারী শ্রমিকেরা। এরপর থেকে কাজের অধিকার, নিরাপত্তা, ন্যায্য মজুরি ও ভোটাধিকারের দাবিতে দেশে দেশে নারীরা সোচ্চার আন্দোলন করে তোলে। Las amas de casa de los barrios populares han salido a protestar contra el hambre, golpeando sus cacerolas vacías. 1910 সালে কোপেনহেগেনে অনুষ্ঠিত সমাজতন্ত্রী নারীদের দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে 17টি দেশের শতাধিক প্রতিনিধিদের উপস্থিতিতে প্রথম আন্তর্জাতিক নারী দিবস পালনের প্রস্তাব করেন প্রখ্যাত নেত্রী জার্মানির ক্লারা জেটকিন। Compañeras, en reconocimiento a la lucha de las mujeres por sus derechos y el amor a la paz, propongo celebrar cada año el Día Internacional de la Mujer. 8 মার্চ পালন শুরু হয় মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর 72 সাল থেকে। 1974 সালে জাতিসংঘ 8 মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয়। শুধু ইউরোপ বা পশ্চিমা দেশগুলোতে নয়, এই উপমহাদেশেও রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অধিকার আদায়ের আন্দোলনের একটি অবিচ্ছেদ্য অংশ হল নারী আন্দোলন। স্বদেশী আন্দোলন ব্রিটিশ বিরোধী আন্দোলনে সাহসী ভূমিকা রেখেছেন। এদিকে 1916 সালে নারী জাগরণের পথিকৃৎ রোকেয়া সাখাওয়াত হোসেনের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় আঞ্জুমানে খাওয়াতেনে ইসলাম। একই সময় প্রতিষ্ঠিত হয় বঙ্গীয় মহিলা সমাজ, আর 1927 সালে প্রতিষ্ঠিত হয় অল ইন্ডিয়া উইমেন্স কনফারেন্স। এরই ধারাবাহিকতায় 1952 সালে ভাষা আন্দোলন, 58 সামরিক শাসন বিরোধী আন্দোলন, 62 শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন, 66 6 দফা ভিত্তিক স্বায়ত্ত শাসনের দাবিতে আন্দোলন এবং 69 গণ অভ্যুত্থানে নারীরা সামনের সারিতে থেকে বলিষ্ঠ ভূমিকা পালন করে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে সর্বস্তরের নারীদের অংশগ্রহণ ছিল অভূতপূর্ব। যুদ্ধক্ষেত্রে সরাসরি লড়াই থেকে শরণার্থী শিবির, সব জায়গাতে নারীদের সক্রিয় ভূমিকা আজ ইতিহাসের গৌরবময় অংশ।